हर्षित चित्ते पुलकित छन्दे प्रभुर करी जयगान। सर्वशक्तिमान गो तुमी सर्वोत्तम करी प्रभु जयगान। हर्षित चित्ते पुलकित छन्दे प्रभुर करी जयगान। सर्वशक्तिमान गो तुमी सर्वोत्तम करी तबु जयगान। সুরের ঝঙ্করে বাজাও খঞ্জনি গান গাও প্রাণ ভরে। সুযোধনী দিয়ে সানন্দ চিতে করির প্রভুর জয়গান। হর্ষিত চিত্তে পুলকিত ছন্দে প্রভুর করি জয়গান। सर्वशक्तिमान गो तुमी सर्वोत्तम करी तबु जयगान। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে রবিবাসরীয় দিন সাধারণের সদস্য রবিবার আমরা পালন করি। এই প্রার্থনায় আমাদের নিবেদনগুলো সমর্পণ করি, সকল উদ্দেশ্য সমর্পণ করি, আরাধনা করি। ভক্তির সঙ্গে জীবনে এই বলি উৎসর্গ করি। এটা আমাদের প্রথম বলি, এটা আমাদের অন্তিম বলিও, একমাত্র বলিও হতে পারে। তাই আমরা ভক্তির সঙ্গে প্রভুকে আরাধনা করি, হাত জোড় করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনের, আজের রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। নিরূপ প্রার্থনা। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলিন আমি, সূচি করো মোরে। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলিন আমি, সূচি করো মোরে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। প্রভু কৃপাময় করুণাময়, দাও মোরে শান্তি করো উদ্ধার। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলিন আমি, সূচি করো মোরে। প্রিয়জনেরা, আজ রবিবার প্রভুর দিন। আজ এই মিলনের দিনে, আনন্দের দিনে এসো আমরা একখণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে এনেছেন বলে
আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবীর শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবগনাথ পিতার তনায়। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শুনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখা দয়াবান। অভিষিক্ত সে যিশু তুমি গুণধার, কে হলে তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতায় কোথায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন, আমেন, আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, তোমার প্রজ্ঞা বোধাতীত, তোমার দীর্ঘ সহিষ্ণুতা অতুলনীয়। তুমি তো জানোই আমাদের হৃদয় মাটি সে জমির মতো, সেখানে পাশাপাশি থাকে ভালো ও মন্দ, সামাখাস ও গমের ফসল। আমাদের আপন জীবনে ও জগতের ইতিহাসে মন্দের প্রাধান্য দেখে আমরা হতাশ হয়ে পড়ি। তাই প্রার্থনা জানাই, আমাদের সেই ধৈর্য, সেই অটল বিশ্বাস দাও, আমরা যেন বুঝতে পারি তুমি মন্দের মধ্যেও ভালো ফল ফলাতে পারো। দন্ত বিরোধীর মাঝখানেও যা ভালো তাই জাগ্রত করতে পারো। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। ঈশ্বর নিজেই আমাদের চিত্তে পাপের জন্যে অনুতাপ জাগিয়ে তোলেন। প্রথম পাঠ, প্রজ্ঞা পুস্তক 12 অধ্যায় 13, 16 থেকে 19 পদ। তুমি ছাড়া এমন আর কোনো দেবতাই নেই যে সব কিছু প্রতিপালন করে, যার কাছে তোমায় প্রমাণ দিতে হবে। কখনো করোনি তুমি অন্যায় বিচার। তোমার শক্তির ভিত্তিতেই তো ন্যায়ের প্রতিষ্ঠা। সমস্ত কিছুর ওপর তোমার আধিপত্য রয়েছে বলেই সব কিছু বাঁচিয়ে রাখো তুমি। তোমার সার্বভৌম ক্ষমতা নিয়ে মানুষের মনে যখন জাগে সংশয়, তখনই তোমার শক্তি প্রকাশ করো তুমি। এবং তোমার এমন ক্ষমতা জেনেও যারা ঔদিত্য দেখায়, তাদের তো লজ্জিতই করো সবার সম্মুখে। এদিকে সেই তুমি নিজের শক্তি সংযত করে কত দয়া দেখিয়ে বিচার করে থাকো। সেই তুমি কত না সহিষ্ণু হয়ে আমাদের শাসন করে থাকো। সত্যিই তো, যখনই যা করতে চাও তুমি, তা করার ক্ষমতাও রয়েছে তোমার। এইভাবে কাজ করে তোমার আপন জাতির মানুষকে শিখিয়েছ তুমি, ধার্মিককে করতেই হবে অন্য মানুষের প্রতি প্রীতি আচরণ। এবং তোমার এই সন্তানদের মন তুমি আশায় ভরিয়ে তুলেছ, কেননা তাদের চিত্তে তুমি যে জাগিয়ে তোলো পাপের জন্যে অনুতাপ। এই হলো প্রভুর বাণী। প্রভু কৃপাময় নমি চরণে, অনন্ত কৃপা কুল পারাপার। প্রভু
কৃপাময় নমি চরণে অনন্ত কৃপা কুল পরামান তুমি যে আমার পথের দিশারি কৃপা বিনা কে বাঁচে ভুবনে তুমি যে আমার পথের দিশারি কৃপা বিনা কে বাঁচে ভুবনে। পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বাচীয় আকুলতা আবেদন জানাচ্ছেন। দ্বিতীয় পাঠ, রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 8 অধ্যায় 26 থেকে 27 পদ। প্রিয়জনেরা, আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন, কেননা আমরা যথার্থভাবে প্রার্থনা করতে জানি না, কিন্তু স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অনির্বাচনীয় আকুলতায় আবেদন জানিয়ে থাকেন এবং হৃদয় দর্শনীয় ঈশ্বর যিনি, তিনি তো জানেন পবিত্র আত্মা সেই বাসনা কি। জানেন তিনি পবিত্র আত্মা পুণ্যজনদের হয়ে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সেই আবেদন করেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। সামাখাস, সর্ষে বীজ আর খামিরে উপমা কাহিনী শুনিয়ে প্রভু যীশু সকলের কাছে স্বর্গরাজ্যের কথা প্রকাশ করেন। যীশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে সামাখাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল, তখন সামাখাসের চারাগুলোও দেখা গেল। তাই চাকরেরা এসে মালিককে বলল, কর্তা, আপনার জমিতে আপনি কি ভালো বীজ বোনেননি? তাহলে জমিতে সামাখাসের গাছগুলো করতে কে এলো? মালিক উত্তর দিল, এই নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। চাকরেরা তখন জিজ্ঞেস করল, আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে এগুলো তুলে এক জায়গায় জড়ো করি? সে বলল, না, সামাখাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলোও উপড়ে ফেলো, তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও। ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব, আগে তোমরা সামাখাসগুলো তুলে পড়াবার জন্যে আঁটি বেঁধে রাখো, তারপর গম তুলে এনে আমার গলায় রেখে দিও।
যিশু একবার লোকদের সামনে আর একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যে যেন এমনটি শস্যে বীজেরই মতো একজন লোক তা নিয়ে গিয়ে বুনে দিল নিজের জমিতে। এখন সর্ষের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট, কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয়, আর তার শেষে তা হয়ে ওঠে একটা গাছ, আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে। যিশু এবার লোকদের আর একটি উপমা কাহিনী বললেন। স্বর্গরাজ্য যেন সে খামিরেরই মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে এসে তিনি 3 পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগলো, যতক্ষণ না সমস্তটা গজে উঠে। যিশু সেদিন উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের কাছে এসব উপদেশ দিলেন। আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশই দিতেন না, যাতে সত্য হয় প্রবক্তার এই বাণী। আমি এবার উপমা দিয়ে কথা বলবো, এবার এমন সব কথা ব্যক্ত করব যা সেই জগৎ সৃষ্টির সময় থেকে গুপ্ত হয়ে আছে। তিনি তারপর লোকদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যরা তার কাছে এসে বললেন, জমির ওই সামাখাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে তিনি বললেন, এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানবপুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ঐশ্বর রাজ্যের মানুষ যারা, আর সামাখাস সেই মহা অসত্যেরই নিজের দলের লোকেরা। যে শত্রু সামাখাস বুনিয়েছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিম কাল। ফসল কাটবে যারা, তারা হলো স্বর্গদূতেরা। যেমন সামাখাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠাবে। তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সে সব কিছু যা মানুষের পতন ঘটায়, সেসব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকে তারা সে অগ্নিকুণ্ঠে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত খোসাখুশি। সেদিন ধার্মিকরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। এ হলো যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। আজকে উপমা কাহিনী যখন ঈশ্বর স্বর্গরাজ্য বিষয়ে বলছে, তখন 3টে বিষয় আজকে আমরা স্মরণে রাখতে পারি। প্রথম শাস্ত্র পাঠে পিতা ঈশ্বরের সম্বন্ধে, রোমীয়দের কাছে লেখা পত্রে পবিত্র বার্তার সম্বন্ধে, এবং মথিত মঙ্গল সমাচারে 13 অধ্যায়ে যে উপমা শুনলাম যিশু সম্বন্ধে, 3 ব্যক্তি এক ঈশ্বরের সম্বন্ধে আছে। পিতা পুরাণ নিয়মে প্রজ্ঞা পুস্তকে বলছেন, ঈশ্বর ক্রোধে ধীর, দয়াবান। ঈশ্বর অপেক্ষা করেন, আস্তে আস্তে শাসন করেন, সবাই যেন অনুতপ্ত হয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। বাইবেল বলছে পাপের দণ্ড আছে। যিশুর উপকারিতা কি আপনি জানলে অশ্রুপাত করবে। যিশু উপকারিতা এই যে পাপের শাস্তি যে পাপের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে মানুষকে দিতে ঈশ্বর মানা করে। God is preventing the punishment of sin which is inside sin. God prevents immediate punishment of sin. পাপের সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া মানা করে। আমরা জানি জীবন থাকলে শরীর খাটলে রক্ত ঝরবে, তাই না? কিন্তু রক্ত আমরা আটকাতে পারি।
যেন রক্তের মধ্যে জীবন নষ্ট না হয়। রক্ত ঝরে গেলে আমরা মরে যাব। আমরা যখন নিজের শরীরে কাটে, ঈশ্বর কী করেন? রক্ত আটকে দেয় যেন মরণ না হয়। আমাদের ফ্রিডম আছে বলে আমরা কাটতে পারে, বাঁচতে পারে। তাই ঈশ্বর কী করে? ধীরে ধীরে আস্তে আস্তে শাসন করে অনুতাপ করতে কৃপা দেয়। তাই ঈশ্বরের মহা করুণা এক্লেসিয়াস্টিকাস অথবা এক্লেসিয়াস্টাস উপদেশ গ্রন্থে 8 অধ্যায়ে 11 পথে বলছেন, সঙ্গে সঙ্গে শাস্তি দিতে ঈশ্বর মানা করে। মানুষের সঙ্গে সঙ্গে শাস্তি দিতে নেই বলে মানা করে। অনেক ব্যক্তিরা ঈশ্বরকে এমনই ঈশ্বর মানুষকে শাস্তি দেবে বলে শিক্ষায়, কিন্তু বাইবেল শিক্ষায় এ দয়াবান, ক্রোধে ধীর। তাই অপকর্মের দণ্ড সঙ্গে সঙ্গে দেওয়া হয় না বিধায় আদম সন্তানদের হৃদয় অপকর্ম সাধনের ইচ্ছায় ভরা। কেননা 100বার অপকর্ম করলেও পাপী দীর্ঘজীবী। মানে হচ্ছে ঈশ্বর সহিষ্ণুতা দেখায়, পাপের সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না, শাস্তি দিতে মানা করে। মনে করবেন না যে ঈশ্বর পাপীদের শাস্তি দিচ্ছে, সে কথা আপনি মনে করবেন না। অনেক শিক্ষাগুলো এরকম পেতে পারে। জেরেমিয়া গ্রন্থে লেখা আছে, ঈশ্বর নয় নিজ পাপ নিজেকে শাস্তি দেবে বলে অধ্যায় 2-তে, জেরেমিয়া 2 অধ্যায় 19 পথে লেখা আছে, তোমারই অপকর্ম তোমাকে শাস্তি দিচ্ছে, তোমারই বিদ্রোহিতা তোমাকে দণ্ডিত করছে। মানে হচ্ছে আমের মধ্যে 8টি, পাপের মধ্যে শাস্তি আছে। এই শাস্তি যেন মানুষ না পায় সেজন্য ব্যবস্থা করে ঈশ্বর। তার জন্য তার অনন্ত করুণা, অনন্ত ভালোবাসা বলে 100 কোটি ভালোবাসা আছে। ভালোবাসা করে সীমা নেই। ঈশ্বর পুরাণ নিয়মে চিহ্ন রূপে দেখিয়েছিলেন সহিষ্ণুতার ঈশ্বর। মোশে যখন ঈশ্বরকে দেখতে পেল, যাত্রা পুস্তকে 34 অধ্যায়ে 6 পথে যখন ঈশ্বরকে দেখলো, তখন সঙ্গে সঙ্গে মোশে বললেন, হো প্রভু, তোমাকে দেখলে এসব বুঝতে পারছে বলে আমি তোমাদের 6 পথে শোনাই। প্রভু তার সামনে দিয়ে যেতে যেতে ঘোষণা করলেন, প্রভু প্রভু স্নেহশীল দয়াবান ঈশ্বর, স্নেহশীল দয়াবান ঈশ্বর, ক্রোধে ধীর, কৃপা ও বিশ্বস্ততায় ধনবান। তিনি সহস্র সহস্র পুরুষরে কৃপা রক্ষা করেন, অপরাধ অন্যায় পাপ ক্ষমা করেন। ঈশ্বরের সংকল্প বলছে, কিন্তু শাস্তি তাপে তাপে শাস্তি থেকে মানুষকে মুক্ত করে দেয়। কোনো কিছু না দেখা ভান করে না, দেখিয়ে দেয়। দেখিয়ে মানুষকে বলে অনুতাপ করার সময়ে অনুতাপ করে চলে আসো, কুকর্ম ছাড়ো, চলে আসো বলে ঈশ্বর শিখায়। সেটা আমরা প্রথম শাস্ত্রপাঠে প্রজ্ঞা পুস্তকে শুনেছি। আবার দ্বিতীয় শাস্ত্রপাঠে রোমীয়দের কাছে লিখিত পত্রে আমরা যে দেখেছিলাম, সেটা হচ্ছে পবিত্র আত্মার বিষয়ে সাধু পৌল বলছে, পবিত্র আত্মা আমাদের সহায়ক। মানে হচ্ছে আমরা যেভাবে প্রার্থনা করতে পারি আমরা জানি না, তার জন্য ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে আসে, আমাদের প্রার্থনাগুলো স্বর্গে নিয়ে যায়। একই প্রকারে আত্মাও, মানে দ্বিতীয় ব্যক্তি পবিত্র আত্মা, আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। কারণ কি বা প্রার্থনা করা উচিত আমরা তো জানি না, কিন্তু স্বয়ং আত্মায় অনির্বচনীয় আর্তনাদের মধ্য দিয়ে আমাদের হয়ে প্রার্থনা করেন। ঈশ্বর আমাদের হয়ে প্রার্থনা করেন, মানে প্রার্থনা স্বর্গে ঈশ্বর নিয়ে যান। আর তিনি সকলের হৃদয়ে তলিয়ে দেখেন, তিনি জানেন আত্মার ভাব কী। যেহেতু আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুসারে পবিত্রজনদের হয়ে অনুরোধ রাখেন। হোলি স্পিরিট ইজ ইন্টারসিডিং ফর আস। পবিত্র আত্মা অনুরোধ করে, আমাদের জন্য মধ্যস্থতা করে পবিত্র আত্মা। এখন নতুন নিয়মে
আমরা মতিরদা মঙ্গল সমাজের ঈশ্বর স্বর্গরাজ বিষয়ে উপমা বলছে। 3-4টে উপমাগুলো সেখানে আছে। একটা হচ্ছে বীজ বুনির উপমা, দ্বিতীয় হচ্ছে সামাখাসের উপমা, তৃতীয় হচ্ছে সর্ষের বীজের উপমা, চতুর্থ হচ্ছে ওই খামির উপমা, আরও আছে মণিমুক্তার উপমা, মাছ ধরা জালের উপমা। এটা দিয়ে ঈশ্বর বলছেন স্বর্গরাজ্য কীরকম। স্বর্গরাজ্য এমন একটা ব্যক্তির তুলনায় বলছে, সে ভালো বীজ বুনল। বীজ মানে বাইবেল বলছে ঈশ্বরের বাণী। বুনল, এই সংসারে ঈশ্বর বাণী দিলেন, আমাদের হৃদয়ে বাণী দিলেন, তা সকলে ভালো শস্য ফলাতে ভালো বীজ আছে, কারণ সবার অন্তরে ঈশ্বরের বাণী আছে। এই সংসারে ওই রকম চলল। সেই সময় হচ্ছে কি হচ্ছে, আদম ঘুমোচ্ছিল, সেই সময়ে কি হলো, শয়তান এসে সামাখাসের বীজ বুনল হবার হৃদয়ে, বাণী লঙ্ঘনের। সেই সময় থেকে ঈশ্বরের অনুগ্রহ থেকে মানুষ বঞ্চিত হয়েছে। আজও আমাদের মনের মধ্যে ভালো বীজ বোনা ঈশ্বর আছে, সামাখাস মানে পাপ বীজ বোনা শয়তানও আছে। দুজনে চেষ্টা করছে আমাদের হৃদয় মাটিতে বীজ বুনতে। কোনটা বীজকে আমরা দেখাশোনা করে সেটা আমাদের ভবিষ্যৎ হয়ে যায়। যখন ভালো বীজ বোনার সময় দেখা গেল খারাপ বীজগুলো গসছে, তখন চাকরেরা বলল আমরা তো ঘাসগুলো তুলব। ঈশ্বরকে বলেছেন সহিষ্ণুতা দেখাও। ঘাস তুলতে গিয়ে যদি গমও তুলে গেলে, তাই একটা গমও নষ্ট না হয় তার জন্য ফসলের সময় পর্যন্ত, ফসল কাটার সময় পর্যন্ত অপেক্ষা করছে, মানে জগতের অন্তিম দিন পর্যন্ত অপেক্ষা করছে। মানে যে কোনো সময়ে এক ব্যক্তি সাধু হতে পারবে। কত কোটি পাপী থাকে, কত কোটি পাপ করলেও এক নিমিষে সাধু হতে পারে। ঈশ্বর কি করেন জানো, এটা শুনলে আপনার চোখে জল আসবে। ঈশ্বর কি করেন, পাপীদের ঈশ্বর অনুতাপের জন্য এটা কৃপা পাঠিয়ে থাকেন। হি গিভস দেম দ্য গিফট অফ রিপেন্ডেন্স। পাপীদের অনুতাপে কৃপা সঙ্গে সঙ্গে দান করে। আই রিড that after sins you will grant repentance. পাপের পরে অনুতাপে কৃপা দান করে। অনুতাপে কৃপা, উদাহরণ বলে হারানো ছেলে পিতা থেকে চলে গেল, উচ্ছৃঙ্খলের মধ্যে জীবনযাপন করলো, দাদা বলতে বেবিচার করলো, উচ্ছৃঙ্খল জীবনযাপন করলো, মাতাল সব ছিল, পিতাও কিছু বলে না। এখন কি হলো, পিতা অনুতাপে কৃপা পাঠালো। অনুতাপে কৃপা যখন ছেলে নিতে পেরেছে, যখন জাগতিক সব কিছু সাহায্য শেষ, তখন অনুতাপ তার কাছে বাবার চিন্তা আসলো, আমার পিতার ঘরে ফিরবই। ঈশ্বর পাপীদের অনুতাপে কৃপা দান করে। তার জন্য কোনো পাপীকে আমরা বিচার করতে নেই, সেই একদিন অনুতাপে কৃপা লাভ করবে। প্রজ্ঞা 12:20 19 পথে লেখা আছে, 19 পথে অনুতাপে কৃপা দান করে। তাই সামাখাসকে গসতে দিয়ে যতদিন না ফসল কাটার দিন, মানে হচ্ছে অন্তিম বিচার পর্যন্ত, মরণ পর্যন্ত, মরণের সময়ে যদি অনুতপ্ত না হয়ে ফিরতে চায় না, তবুও মরণের পরেও ঈশ্বর করুণা দেখান সদ অগ্নিতে। শুধু পবিত্রতা বিরুদ্ধে করা পাপ মাত্র মরণের পরে ক্ষমা পাবে না, বাকি সব পাবে মরণের পরেও ক্ষমা পাবে। প্রিয়জনেরা, পবিত্রতার বিরুদ্ধে পাপ আপনাকে আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম, সেই পাপ মরণের পরেও ক্ষমা পাবে না। মানে হচ্ছে আমরা যদি সিদ্ধান্ত নিই আমরা পরিবর্তন করতে চাই না, আমরা যিশুকে গ্রহণ করতে চাই না, অনুতাপ করতে চাই না, পাপে জেদি হয়ে মরতে চাই, সে ব্যক্তির স্বর্গরাজ্য নেই, সে ব্যক্তি মাত্র নরকে যাবে। সাধারণভাবে আমরা পাপ করি অজ্ঞানের কারণে, জ্ঞান নেই,
বিকজ অফ ইগনোরেন্স, অজ্ঞানের কারণে আমরা পাপ করি। তার জন্য ঈশ্বর সহিষ্ণুতা দেখায়, যেন অনুতাপ করে। আমার প্রশ্নটা এই যে, আগে ঈশ্বর ফসল কাটিদের কি বলেছেন? সামা ঘাস তুলে আটি বাঁধতে বলেছে। আগে সামা ঘাসকে তুলে আটি বেঁধে কোথায় ফেলতে বলেছে? ওরা আগুনে পুড়িয়ে দাও, মানে হচ্ছে আগে সামা ঘাসকে আগুনে পোড়ানো হয়, তারপরে শস্য ঈশ্বরে গলা ঘরে নিয়ে আসে। সেখানে একটা কথা আমার ভালো লাগলো, এটাকে হচ্ছে আমি একটা ভিডিও আপনাকে করলাম। মতিলা মঙ্গল সমাচারে 13 অধ্যায়ে 42 পথে স্বর্গরাজ্যে ধার্মিক ব্যক্তি 42 পথে তাদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে যখন কান্নাকাটি। আর 43 পথে তখন ধার্মিকরা নিজেদের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে ওঠে। ধার্মিক ব্যক্তি স্বর্গরাজ্যে আর একটা সূর্যের মতো দীপ্তিমান হবে। ইউ উইল বি শাইনিং লাইক দ্য সান ইন দ্য কিংডম অফ হেভেন। স্বর্গরাজ্যে এই অনুগ্রহ লাভ করে। স্বর্গরাজ্যের জন্য ঈশ্বর শিক্ষায়, অনুতাপের কথা শিক্ষায়। আসুন আমরা নিজ পাপের জন্য অনুতপ্ত হয়ে প্রভুর কাছে মন পরিবর্তন করতে আমরা চেষ্টা করি। পাপ করছে বলে কেউ নরকে যাবে না। পাপের জন্য অনুতাপ করতে পারছে না বলে, অনুতাপ না করে পাপে মরে যাচ্ছে বলে নরকে মানুষ যায়। সো ইউ আর ডিটারমিনিং ইউর ওন ফিউচার। ইউ ক্যান ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট। ভবিষ্যৎ আপনি নিজে নির্ণয় করতে পারে। এখানে দেখা যায় ঈশ্বর কাউকে নরকে পাঠায় না, আটি বেঁধে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, স্বর্গদূতরা ওদের নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে অন্তিম বিচারের সময় যখন বিচার পুস্তক খোলা হবে, আমার মনে হয় লাস্টে একটা বাক্যে বিচার হবে। বাক্যটা হচ্ছে, তুমি ভালোবেসেছ কিনা, ডিড ইউ লাভ, ডিড ইউ লাভ। সেটা লাস্ট অন্তিম বাক্য বিচারে, ডিড ইউ লাভ, তোমরা ভালোবেসেছ। সত্যি কথা বললে আমরা ওটাতে খুব স্ট্রাগল করছি, ভালোবাসার বিষয়ে ভালোবাসতে পারছে না। শত্রুকেও ভালোবাসতে যিশু বললেন, আমরা প্রতিবেশীকেও ভালোবাসতে পারছে না, শত্রুকে কী করে ভালোবাসবো? তাই আমরা আজকে এটা ট্রেনিং করতে চাই, ঈশ্বরের ভালোবাসার ট্রেনিং। সেটা আপনারা পবিত্র মিশার মধ্য দিয়ে পেতে পারেন। ভক্তির সঙ্গে মিশা যোগদান করলে ঈশ্বরের ভালোবাসা আপনার দিয়ে ভরে যাবে। আসুন আমরা উঠে দাঁড়াই। স্বর্গমর্তে সৃষ্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, প্রভু যিশু আত্মোৎসর্গ করে মানব মুক্তিযজ্ঞ সম্পন্ন করেছেন। তার স্মরণানুষ্ঠান করতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এসো আমরা পরম পিতাকে প্রার্থনা জানাই, সারা জগৎ সেই মুক্তিযজ্ঞের পূর্ণতর ফল লাভ করুক, পাপমুক্ত নবজীবন লাভ করুক। আমাদের প্রার্থনা, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বরে আজীবন সেবা করার ব্রত নিয়েছেন যারা, তারা যেন বিশ্বস্তভাবে তাদের সেবা কর্ম সম্পাদন করতে পারেন।
এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি, হে দয়াময়ে আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হিংসায় উন্মুক্ত এই পৃথিবীতে যেন শান্তি নেমে আসে। জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্তি নিশ্চিন্ত মনে ঈশ্বরের সেবা করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। বার্ধক্যে নিঃসংখ্য অশক্ত যারা, তারা যেন তাদের দুর্বহ জীবনের প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ এই প্রার্থনা এই গির্জা ঘরে যারা সমাবেত হয়েছে, তারা যেন ঈশ্বরের সকল দানের সৎ ব্যবহার করে পার্থিব সব কিছু মধ্যে মঙ্গলময়ের স্নেহ স্পর্শ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রার্থনা সাহায্য পাঠানো সকল ব্যক্তিদের, রোগীদের, অসুস্থ পীড়িত সকলের জন্য ঈশ্বরের করুণা যাচনা করি। সমস্ত পাপীদের অনুতাপ এবং আমাদের নূতন জীবন, অভিষেক, রোগীদের সুস্থতা, যারা অশান্তিতে থাকা, মীমাংসা কৃপা এবং ভালোবাসা, পরস্পরে ক্ষমা করতে কৃপা এবং প্রভুর পথে চলতে যুবক যুবতীর আশীর্বাদ সকলের মঙ্গল কামনা করে আমরা প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ব্যক্তিগত নিবেদন। এই পরম পিতা তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসে সঙ্গে আমরা যা প্রার্থনা করি, হে চির উদার তা পূর্ণ করো। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। ওর ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। ওর ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। বিনতি আমার ফিরিয়ে দিও না, বিনতি আমার ফিরিয়ে দিও না। নাও তুমি সব আমার যা আছে প্রভু তোমার চরণে। ওর ঘোড়ালা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। নিঃস্ব আমি, দীন আমি, আমার আর গতি না গণ। নিঃস্ব আমি, দীন আমি, আমার আর গতি না গণ। ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে, ভক্তি প্রেম ভালোবাসা দিয়ে এনেছি প্রভু ওর গো, প্রভু তোমার চরণে। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তি পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম শ্রুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পূর্ণ মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, প্রাক্তন সন্ধিকালে যে উদ্দেশ্যে মানুষ বহু যজ্ঞ বলে উৎসর্গ করত, তোমার পুত্র যিশু ক্রুশে নিজেকে এক অনন্য যজ্ঞ বলি রূপে উৎসর্গ করে সে উদ্দেশ্য সার্থক করে তুলেছেন। অনুনয় করি তোমায়, তুমি যেমন একদিন আবেলের নৈবেদ্য আশীর্বাদ করে গ্রহণ করেছিলে,
তেমনি আজ আমাদের এই ভক্তির নৈবেদ্য পূর্ণ পবিত্র করে তোলো। আমরা প্রত্যেকে এই যোগ্য খ্রিস্টযাগ নিবেদন করতে চলেছি, তা যেন সকলেরই মুক্তি সাধনে ফলপ্রদ হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ইয়েশু পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে তোই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্যই নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা এই যে ঐশ্ব জীবনে মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনি ভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকে ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত মহিমা কীর্তন করি। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলে অধীশ্বর। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও
পান করো সকলে আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মখান্ডগস্য স্মরণ করি। এ রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তবু ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুই আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করে এক খ্রিস্টীয় যজ্ঞবোচে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বার্তা প্রভাবে এক হয়ে উঠতে পারে। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল ভিনসেন্ট, আমাদের পালপুরে যেদিন অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। বিশেষ করে আমাদের ডিভাইন লিবারেশনের শুশ্রূষা করে পরলোকত আমাদের প্রিয়জনদের জন্য স্মরণে রেখো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে আমরা মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে দিয়ে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যে তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে মন্দির সংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাকর্ম মহিমা যুগে যুগে তোমারি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একদম, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। ঈশ্বরের তুমি মেশাব বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করুন।
বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো, বিশ্ব পাপ হর, শান্তিহীন ভাবের প্রতি শান্তি প্রীতি আনো। এ দেখো আমাদের জীবনযাত্রায় অপূর্ব সম্ফল। এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথেয় গ্রহণ করতে আমরা নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ, নীতি আমাদের ভান। তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ, নীতি আমাদের ভান। নবীন তৃণের ক্ষেত্র দেখা, শীতল নদীর ধরে চরা, নবীন তৃণের ক্ষেত্র দেখা, শীতল নদীর ধরে চরা, যতনে তোমার জীবনে আমার, যতনে তোমার জীবনে আমার, আছে আনন্দ আপার। তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ, নীতি আমাদের ভার। যখন আমি জড়িয়ে পড়ি অনেক কাটার বনে, আমার খোঁজে তুমি চলো, ছাড়ি সকল জনে। যখন আমি জড়িয়ে পড়ি অনেক কাটার বনে, আমার খোঁজে তুমি চলো, ছাড়ি সকল জনে। ব্যথার বাঁধন দাও খুলে, আমায় বুকে না তুলে, বেতার বাঁধন দাও খুলে,
বিপদগামী পেয়েছি আমি, বিপদগামী পেয়েছি আমি, পথের ঠিকানা আমার। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোর অমৃত প্রসাদ গ্রহণ করে আমরা পরিতৃপ্ত কণ্ঠে মিনতি জানাই, আমরা যেন জীবনে যা কিছু জীর্ণ তা মুছে ফেলি, যা কিছু নবীন তা বরণ করে নি। আমাদের বিশ্বকৃষ্ণে আমি প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টীয় সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন। জয় যিশু। জয় যিশু ফাদার। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার নিয়ত জানাই ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানাই ধন্যবাদ, প্রেময় প্রভু জানাই ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার